কোন মেয়েটা স্কুলে যাচ্ছে? কে যাচ্ছে স্কুলে এইভাবে? কই দেখি, ঘুরে করো। এই দেখো তোমাদের বাই করছে, সব পিছনে চলে এসছে। ও পেছনের লেজটা ঠিক করে ঘুরিয়ে দাও তো বাবা। এত বড় মাম্মাই তো এত বড় সামলাতে পারবে না। এরকম গো। গুড মর্নিং। আজকে ও রেডি হতে চাইছে না, কালকে রাত করে একটু ঘুমিয়েছে, ভাল লাগছিল না। সকালবেলা বলছে মামা আমার রেডি হতে ইচ্ছে করছে না। আমি বলছি আচ্ছা ঠিক আছে চলো, গাড়িতে তোমাকে রেডি করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তো ওইভাবে যেটা ও পড়া ছিল সেটা পরেই যাচ্ছে, তবে নিচেরটা পাল্টেছে। দাঁড়াও একটা জিনিস দেখাই তোমাদের, দাঁড়াও। এই ফুলটা দেখো, পুরো কাঞ্চন ফুলের মতন। আগে আমাদের বাড়িতে গাছ ছিল, মানে বাড়িতে বলতে এই বাড়ির পেছনে গাছ ছিল। তো এখন তো ওই বাড়ির পেছন দিকটা যেহেতু সিমেন্ট করে সমস্ত কিছু ইয়ে করা হয়ে গেছে, যার কারণে আর এই ফুল গাছটাকে রাখা যায়নি। দেখো কি সুন্দর ফুলটা, দেখতে পুরো কাঞ্চন ফুলের মতন। আর মানে কাঞ্চন ফুলেরই এটা আরেকটা জাত, কারণ পাতাগুলোও সেম। কাঞ্চন ফুল গাছের যেরকম পাতা হয় সেই রকমই পাতা, শুধু এর কালারটা আলাদা, ডিপ বেগুনি। খুব সুন্দর ফুলটা। চুল উঠছে তোমার? হেভি হাওয়া দিচ্ছে আজকে, রোদ যেমন রয়েছে। এখন সোয়েটারও পরানো যায় না, আবার এদিকে এত হাওয়া দিচ্ছে, কানে কিছু না পেঁচালেও হচ্ছে না। সত্যি তো শানভির চুল উঠছে। ওরে বাবা রে, পুরো সমুদ্রের পাড়ে আছি আমরা। আসো, চলে এসো মামা। এই শানভিটাকে কি কেউ চিনতে পারছো? গাড়িতে উঠেছিল কোন শানভি আর বেরিয়েছে কোন শানভি? হ্যাঁ, এরকম সুন্দর করে চুল বেঁধে বেরিয়েছে আমার মেয়েটা। কে বেঁধে দিল মাম্মা? হ্যাঁ, কে বেঁধে দিয়েছে? দাদু ভাই নাকি বেঁধে দিয়েছে? দাদু ভাই পেছনে বসে রয়েছে, বেঁধে দিয়েছে দাদু ভাই। দাঁড়াও, তোমার কাল দিয়ে চুলই বেঁধে দেবো না, দাদু ভাইয়ের কাছে বাঁচবে। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং বলবা আর হাই বলবা। আজকে আমরা 5 মিনিট আগে চলে এসেছি, বাইরে দাঁড়িয়ে থাকতে হবে, একটু ওয়েট করে দেন গেট খুললে আমরা ভেতরে যাবো। রোদে দাঁড়াও। এসছিল কিরকম ভাবে, আর এখন পুরো একদম কমপ্লিট রেডি। তবে আমার একটু ভালো হয়েছে, গাড়িতে রেডি হয় আমার ওই টাইমটা বাড়িতে নষ্ট হয়নি। গাড়িতে আস্তে আস্তে ও রেডি হয়ে গেছে, সময়টা বেঁচেছে। টাটা করে দাও। হ্যাঁ, স্লিপ চড়তেই হবে, ঠিক আছে, সেটা ছুটির সময়। চলো স্লিপ ছুটে যেতে হবে না, আস্তে আস্তে হেঁটে হেঁটে চলো। এই পচামুড়ি, চলো। গুড মর্নিং বলবে ম্যামকে, ওকে? একা ছিলাম, মানে কেউ আসেনি। প্রিয়ার মেয়ে এসেছিলো, মানে কৃতিকা এসেছিলো, কিন্তু ওর বাবাই দিয়ে গেছিলো। মানে ওর বাবাই, আমি বাবাই বলে এমন হয়ে গেছে, ওর বাবা দিয়ে গেছিলো। আর ওর মা এসেছিলো একটু আগে, জাস্ট নিচে। আর চাঁদনি আসেনি, ও মনে হচ্ছে যতদূর সম্ভব ওর শ্বশুরবাড়ি গেছে। আর প্রিয়াঙ্কার চশমা ভেঙে গেছে বেচারা। আমি সকালে ফোন করেছি, বলছি চশমা ভেঙে গেছে, দূরে কিছু দেখতে পাচ্ছি না, কি করে যাবো বলো, ঠিক হতে একদিন সময় লাগবে। তো পরপর শনি রবিবারও ছুটি পেয়ে যাবো, তারপরে একেবারে দেখা হবে। মানে ঠিক আছে, আজকে আমারও আসার কথা ছিল না, আমি ভাবছিলাম যে যাবো না। সুমন বলছিল শরীরটা ভালো লাগছে না, একটু রেস্ট করবো। তাই আমি বললাম থাক, আমি তাহলে অটো করে বেরিয়ে যাই। তো বলছে থাক তাহলে আমি দিয়েই গেছি। আমি মানে এমনি কোনো কারণ ছাড়া না আমার ছুটি করাতে একদম ভালো লাগে না। মানে কারণ থাকলে তো ছুটি করাতেই হবে। বাচ্চাদের ক্ষেত্রে বিষয়টা তো আমরা ওইভাবে ঠিক করতে পারি না, আমাদের শরীর টরীর ভালো না থাকলে তখন তো ছুটি করাতেই হবে। এমনিও যদি ছুটি করাই সেটা কীরকম হয় না। তো আজকে একাই ছিলাম। এই জাস্ট বাবা ঢুকলো, ছুটির টাইম হয়ে গেছে, বাবা জাস্ট ঢুকলো ভেতরে। আর এখন একজনকেই অ্যালাউ করে ভেতরে, 2-3 জন করে। আগে যেমন শুরুতে স্টার্টিংয়ের দিকে যেতে পারতো, এখন অতজন যাওয়া যায় না, একজনই যাবে, গিয়ে নিয়ে আসবে। তো বাবা একেবারে যায়, কারণ স্লিপগুলো চড়ানো হয়। আর ও স্লিপে এদিক দিয়ে উঠে যায়, আমি আবার ভয় লাগে আমার প্রচণ্ড, সামলাতে পারবো কিনা। তো বাবা বলে যে তুই দাঁড়া, আমি গিয়ে নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, একটু স্লিপ চড়িয়ে দেন নিয়ে আসে। তো দেখি কি দেখি না, একটু দেখি প্লিজ। গাড়িতে বসে দেখাবে? আমি একটু দেখবো। আমি দেখতে পাচ্ছি না, দেখাও একটু। হাত লোকাচ্ছ কেন? হাতটা লুকিয়ে রেখেছো, হাতটা লোকাচ্ছ কেন বলো?
কিচ্ছু পাইনি। আজকেও স্টার, ব্যাক টু ব্যাক 3 দিন স্টার। গুড গার্ল মাম্মা। আজকে কি বলেছো? কেন তোমার কথা আমি বিশ্বাস করব না? তাহলে কার কথা বিশ্বাস করব? আমি দেখেছি তো, দেখে ফেললাম তো। তুমি তো গুড গার্ল হয়ে গেছো মাম্মা, তুমি গুড গার্ল। আজকে কি বলেছো? আজকে দেখেছে আমাকে চাল দিয়েছে। এরকম ভাবে থাকবে, এরকম ভাবে রাখো, একটা বেল দিতে না, এইটা পারি যা, পুলিশটা পারি যা খুলে দেবে। সামনে ফার্স্ট টাইম সামনের সিটে একা তারপরে এই বসেছে। গেটটা পারি যা, মোটটা উড়ে যাক, মোটটা পারে বাবাই খুলে দেবে। এইটা পারি যা। দাঁড়াও দাঁড়াও দাঁড়া মা, হয়ে গেছে হয়ে গেছে, এই বাবা রাস্তাটা খুলো ক্রস না। করো। সামনে বসতে গেলে সিট বেল্ট তো পরতেই হবে মামা। এই তো বেরিয়ে গেছি, ঢুকে গেছি, খুলে দেবে মামা। সিট বেল্ট না পরলে হবে? দিচ্ছি, হ্যাঁ, দিচ্ছি। দাঁড়াও, দিচ্ছি এই একটু মোটটা, wait, মোটটা মামা। দাও, একটু দাও। এই তো বলছে কি এখানে আমাকে আর কেউ ডিস্টার্ব করবে না, আমি একা একা খেলতে পারবো। হুম। বসো মা, বসতে একটা। লাগছে সব রকম সবজি, আর গাজরটার জন্য কালারটা তো ভালো লাগছে। সোনামা, সেই যে বলেছিলাম তোমাকে আমি চিড়ের কথা, চিড়ে আছে গো? সোনাইকে ওটা বানিয়ে দেবো। হ্যাঁ আছে? তাহলে আমি একটুখানি গাজর সবকিছু কুচু কুচু করে রাখবো, যাতে সন্ধ্যেবেলা আমার বেশি টামঝাম না করতে হয়। এটা একটু দেখো তো, বন্ধুরা কমেন্ট করে বলুক এর নাম কোয়াশ, কি? কোয়াশ। আমরা তো কোয়াশ বলে জানি। এটা আগের দিন আমরা স্পেন্সার্সে গেছিলাম, তখন একজন দেখি আমি বলছি এটা কি বলো তো, নামটা না এটা মনে করতে পারছি না, সবজির মতনই রান্নায় বান্নায় দেয়। তখন আমার হুট করে মনে পড়লো কোয়াশের কথা। হ্যাঁ কোয়াশটা, এটার একটা কষ হয় না? হ্যাঁ, লোদা লোদা। না, এটা পেঁপে কাটছি তাই। এটা তো ভেবে দেখলাম। আর আজকে এই যে ও মাছের তেল রয়েছে মা, মাছের তেল আলাদা করে করবে? মাছের ঝোল, ভাত হচ্ছে, ডাল হয়ে গেছে। এই হচ্ছে আমাদের বাড়ির নতুন কাকি, তোমাদের সাথে পরিচয় করানো হয়নি, পরিচয় করে দিলাম। এটা হাই করো কাকি। এরকম করে। আমার একটা চ্যানেল আছে, ওখানে আমি ভিডিও ছাড়ি, ঠিক আছে? ওখানে জানি, তুমি কাকিকে তোমাকে বলেছি। জানো তো? হ্যাঁ, তো ওখানে তুমি তোমাকেও এখন দেখতে পাবে, ঠিক আছে? কাকে ভীষণ লাজুক, কোনো কিছু একটা বলতে গেলে কতক্ষণ ধরে যে ভাবে, খুব লাজুক। ভালো, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, এটা তো অবশ্যই খুব ভালো। এক ফুট জামা কাপড় বের করে ফেলেছি, আর আমি শুভ উদ্বোধনটা করে ফেলি। মামনি তো কেচেই নিয়েছে, আমি এখনো পর্যন্ত কাচতে পারিনি। তো আজকে এই যে মেয়েরও কালকে পরশু 2 দিন ছুটি, তো মেয়ের জামা কাপড় আর আমার যে সোয়েটার ফোয়েটারগুলো সব বের করেছিলাম, সেগুলোও সব একেবারে কেচে কুচে ঢুকিয়ে রাখি। ঠান্ডা তো আর পড়বে না, মোটামুটি আস্তে আস্তে আবার গরমই চলে আসবে। তো সোয়েটারগুলো সব একেবারে দিয়ে দিচ্ছি। এই যে বাবালে, নিজের কম্বল নিজে কাচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট। কম্বল গায়ে দেওয়া 1 সপ্তাহ আগে দিয়ে ছেড়ে দিয়েছে, তা কি করবো, কেচেই ঢুকিয়ে রাখি। দাঁড়াও, আমি ঢুকি দিক। ওগুলো না বলে দেয়, ওগুলো দিয়ে দেয়। দেখো তো, দে একটা দে। ব্যাস ব্যাস ব্যাস, ছেড়ে দে। এইটা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে মাছগুলো কে ফেলে? চলো মাছ ধরে নিই, চলো। না দেবে না, দেখো। হয়ে গেছে, ড্রাই হচ্ছে, জাস্ট একটু টাইম লাগবে। আর কিছু জিনিস ছিল হাতে কাচার, সেগুলো সমস্ত কিছু কেচে নিয়েছি একদম। এই দেখো, তুমি না কালার উঠবে কি উঠবে না এই ভয়েতেই আমি হাতে কাচলাম, কিন্তু একটা থেকেও কালার ওঠেনি। ব্লু কালারটা খুব ভয় লাগে, যে ব্লু, তুতে, এই সমস্ত কালারগুলো না মনে হয় যেন যতবারই ধুই না কেন একটুও যদি ওঠে। আর বাকি আমার সাদা জিনিসপত্র ছিল কয়েকটা, তো সেগুলো সমস্ত যদি একটা ফোঁটা দাগ লেগে যায় শেষ। তো ওই জন্য ভাবলাম না, ঠিক আছে, ওগুলো আর রিস্ক নিয়ে লাভ নেই, আমি ওটা হাতেই কেচে নিই। আর বাকিগুলো যেগুলো ওর মধ্যে দেবো হালকা হালকা কালার উঠবে না, সেগুলো সমস্ত দিয়ে দিয়েছি। এবার ওগুলো ড্রাই হয়ে বেরোক, দেন একেবারে ছাদে মেলতে যাব।
আর আমার চুনাটার একটু মনটা খলপ খলপ হয়েছে, কান্নু হয়ে গেল এক চোট দাঁড়িয়ে থেকে, কোনো নড়ন চড়ন, নড়ছেও না চড়ছেও না, দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে করে কাঁদছে। কেন? একটা লাঠি নিয়ে এসছে ও ওয়াশিং মেশিনে লাঠিটা ঢোকাবে। এবার সবাই বোঝাচ্ছে লাঠি তো ওখানে দেয় না, ওখানে জামা কাপড় দেয়। কে শোনে কার কথা? ও জামা কাপড় ঢুকিয়েছে, ওর কম্বলটা ঢুকিয়েছে, ও লাঠিটাও ঢোকাবে এখন, আর সেটা ঢোকাতে দিতে হবে। বাবাই যখন লাস্টে ডাকছে যে ঠিক আছে তুমি চলে আসো, দিই আমরা লাঠিটা ভেতরে, তারপর দেখা যাক মেশিনটা কি কোথায় দাঁড়ায়, তখন আবার যাবে না। মানে বুঝতে পারছে যে এটা ঠিক ভালোভাবে বলছে না, যে ঠিক আছে দাও তুমি, তাহলে মেশিনটা দেখি খারাপ হয় না ভালো থাকে, মানে ওটা বুঝে গেছে যে না এটা তো ভালো কথা না। তো এইভাবে এখন মনটা খুব খারাপ। স্নান করে বেরিয়ে শুনছি ও মা এত জোরে জোরে কাঁদছে, বোঝালাম খানিকক্ষণ একটু বুঝলো, আবার আমাকে লাঠিটা ঢোকাতে দেয়নি। তো এখন একটু বুঝেছে, বুঝেছো তো? কয় না মা, যেটা জামা কাপড় রাখার জায়গা সেখানে জামা কাপড় রাখতে হয়, যেখানে লাঠি দেওয়ার জায়গা সেখানে লাঠি রাখতে হয়, তাই তো? তুমি আগে বলো হ্যাঁ কি না। গুড গার্ল তো, তোমার সব কথা শুনবে তো? অলমোস্ট ড্রাই হয়ে গেছে মাম্মা, ওই জন্য এরকম খুঁজছে, বুঝতে পারলে? এবার তুমি খুশি তো? ঠিক আছে, এখানে 1 আসলে তুমি আমাকে বলবে, কেমন? ঠিক আছে, 2 মিনিট হয়ে গেল।